আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে চলে আসলাম ফরিদপুর জেলার বলমারী থানার কান্দারকুল গ্রামে। দর্শক, আপনারা অলরেডি দেখতে পারতেছেন আমার সামনে তিনজন কৃষক ভাই দাঁড়িয়ে আছেন। এই অতিরিক্ত গরমে টেম্পারেচার বেশি হওয়াতেও উন্ডা মাঠে কৃষিকাজ করতেছেন। দর্শক, আসলে আমরা কৃষক খুবই বিপদগ্রস্ত। আমরা জানি যে বাংলাদেশে অন্তত এবার এই যে এই পাটের সময় এবং মরিচের সময় দেশে বৃষ্টি বদল না হতে প্রত্যেকটা কৃষকই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো দর্শক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে ওনাদের কাছ থেকে আমরা শুনবো ওনারা বর্তমান কি ফসল চাষাবাদ করতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বর্তমান আপনারা মাঠে কি ফসল চাষাবাদ করতেছেন ভাই? ভাই যেমন মরিচ ক্ষেত করতেছে, পাট করতেছে, ভুট্টা চাষ করতেছে। ধন্যবাদ দর্শক। বর্তমান আমাদের এই এলাকায় দর্শক, ওনাদের এলাকাতে ভুট্টা, মরিচ, পাট প্রধান ফসল হচ্ছে বর্তমান প্রধান ফসল। তো দর্শক, এই প্রধান ফসলের আসলে এই সময় যদি বৃষ্টি না হয় তাহলে এই সমস্ত ফসলের খুব ক্ষতি হয়ে থাকে। দর্শক, এই ক্ষতি থেকে বাঁচার জন্যে আমাদেরকে আল্লাহ তাআলা যদি একটু বৃষ্টি দেয়, এর পাশাপাশি যদি আমরা একটু সুচিকিৎসা নেই তাহলে হয়তো বা ফসলটা ভালো হয়। তবে দর্শক, এই বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ক্ষেতের খুব ক্ষতি হইতেছে। যদি একটু দেখা, একটু পিছনে যাবেন ভাই। এই ক্ষেতটা তো আপনাদেরই নাকি, এই মরিচ ক্ষেতটা? একটু পিছনে যাবেন ভাই। এই দেখুন দর্শক, এই মরিচ ক্ষেতটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। প্রত্যেকটা গাছ কিন্তু গরমের ঠেলায় আমুরে গেছে দর্শক। এই ভাইদের প্রত্যেকটা লোকেরই ক্ষেত আছে। ওনারা আমাকে ডেকে আনলেন এই ক্ষেতগুলোর সুপরামর্শ নেওয়ার জন্য এবং সঠিক ওষুধ কী স্প্রে করলে গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে সেই বিষয়ে জানার জন্য। তো আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম। দর্শক দেখুন, প্রত্যেকটা গাছ গরমে আমুরে গেছে। দর্শক, এই আমুরে মরে যেতেছে গাছ এবং গাছ শুকিয়ে যেতেছে, গাছে কুকুরামাকড় ধরতেছে। দর্শক, তবে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা একটু সেই বিষয়ে সাথে আলোচনা করি। ভাই, আপনারা তো পাট চাষাবাদ করতেছেন, মরিচ চাষাবাদ করতেছেন। এই পাটের ক্ষেতে, মরিচের ক্ষেতে এবং ভুট্টার ক্ষেতে, পাশাপাশি আপনার ভেন্ডির ক্ষেতে, তিলের ক্ষেতে অনেক আগাছা আসে। যেরকম আপনার আগাছার নাম যদি আপনাদেরকে আমি বলি, আমি একটু নাম ধরে বলে দেই। শ্যামা বিরিয়ানি, দুবলে, ধান দুবলে, আড়াকাটিয়া, এইগুলো যে ঘাস হয়ে থাকে, এই ঘাস মারার জন্যে আপনাদের স্প্রে করে পানি দিতে হয় খেতে। এই পানি না দিতে পারলে এবারে কিন্তু আপনাদের সেই গাছগুলো মরে না। এই সমস্যা আপনারা আছেন না ভাই? আর পানি না হওয়ার কারণে সেচ দিয়ে আপনারা কুলাতে পারতেছেন না। তো অনেক তেল লাগে, অনেক খরচ হয়ে যায়, ব্যয়বহুল খরচ হয়ে যায়। এই জন্য আপনারা নিজেরা কিষান খরচ করে কুবাচ্ছেন। এই যে এখন কি আপনারা ক্ষেত কুবে আসলেন ভাই? পাটের বই কুবে আসলেন। দর্শক, আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। এই গরমে শুকনা জমিতে এই ঘাসকে দমন করার জন্যে একটা কোম্পানি একটা ওষুধ আনছে। এই ক্ষেতের এই ধরনের ঘাসগুলো নিয়ে আমি আলোচনা করলাম। পূর্ণাঙ্গ মরে যাবে, কোনো রকমই সেচ লাগবে না এবং বিনা সেচে মারা যাবে এবং খেতে কোনো ঘাস থাকবে না, খালি ভাদলা বাদে। তো দর্শক, আমরা সেই বিষয় বোঝার আগে এবং জানার আগে সেই ওষুধগুলোর নাম কি আমরা ওনাদের হাতে কিছু স্লিপ দিচ্ছি। ভাই ধরেন একটা স্লিপ নেন। এই ভাই, আপনার হাতে মনে আছে, স্লিপ নেন ভাই। দেখুন ভাই, এখানে দুইটা ওষুধের নাম লেখা আছে। একটা হলো আপরুট, একটু ঘুরে ধরবেন ছবিটা, ধরুন ভাই। দর্শক, এই দেখুন ওষুধের নাম হলো আপরুট। এই আপরুটটা হলো আগাছানাশক, স্কল লিমিটেড কোম্পানির। দর্শক, এই আপরুটটা আমরা শুকনা জমিতে ব্যবহার করলে সেখানে কোনো সেচ দেওয়া লাগবে না। ধান দুবলে, শ্যামা বিরিয়ানি, আড়াইলে এগুলো আপনার মারা যাবে বাদলা ব্যতীত। দর্শক, পাশাপাশি উল্টা পিঠে দেখেন একটা ওষুধ আছে দর্শক, নাম হলো লিবা। আপনার যত রকমের ফসলই হোক না কেন, সেটা ভুট্টা হোক, মরিচ হোক, পাট হোক, সেনাপোক ধরতেছে। এটার গ্রুপ হলো অ্যামামেটিম ব্যানজেট গ্রুপ। যারা গ্রুপ সম্পর্কে জানেন তারা বুঝতে পারতেছেন অ্যামামেটিম ব্যানজেট গ্রুপ। এটার কাজ কি এটা আমরা বলে দিচ্ছি। এবং দর্শক, দুইটা ওষুধেরই ছবি আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি দর্শক, আপনারা দেখতে পারবেন এবং ওনারা স্লিপ ধরে আছে। অ্যামামেটিম ব্যানজেট গ্রুপের এই লিভার কাজ হলো সকল ধরনের সেনাপোক, বিছাপোক এবং পাশাপাশি দর্শক আপনার জাপ পোকগুলো মারা যাবে দর্শক। এবং আপনার মরিচ গাছের যত রকমের পোক আছে সেগুলো দমন হবে দর্শক। এবং ভুট্টা গাছের সেনাপোক, বিছাপোক চলে যাবে এবং প্রতিদিন পর্যন্ত 20 দিন পর্যন্ত ম্যাচ থাকে। কিন্তু গরমের টেম্পারেচার বেশি হলে একটু কাম কম করে। দর্শক, এই ওষুধটা স্প্রে করার নিয়ম, এই সেনাপোক ওষুধটা বিকেল 5টার পরে, রোদ কমে গেলে বিকেল টাইমে, কারণ সেনাপোক বিছাপোক দেখা দেয় রাত্রেবেলা, এটা আমরা সবাই জানি। তো দর্শক, আমরা কৃষকের সাথে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো সর্বপ্রথম এই ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই, আপনার নাম? মোহাম্মদ সবির হোসেন। মোহাম্মদ সবির হোসেন ভাই, আপনি পাট বুনেছেন কতটুকু ভাই?
পাট বুনেছি 20%। 20%। বড় ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা। আপনি পাট বুনেছেন কতটুক ভাই? পাট বুনেছি পাইটাখানি। মরিচ? মরিচ আছে এক পায়ের মতলই, এক পাখির মতো। বড় ভাই আপনার নাম বড় ভাই? মোহাম্মদ ইলিয়াস। আপনাদের ঠিকানা পূর্ণাঙ্গ বলুন তো ভাই। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে কান্দাকুল, জেলা ফরিদপুর, থানা বোয়ালমারি, ইউনিয়ন ময়না ইউনিয়ন। দর্শক এই বড় ভাই পুরো ঠিকানা বলছে, আমি আগেও আপনাদেরকে ঠিকানা বলছি। ভাই আপনি ফসল কি করছেন? জি, যেমন আপনার পাট আছে, মরিচ আছে, ভুট্টা আছে। তো আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলছি যে স্লিপ দিছে হাতে, জি জি এই জিনিসটা আপনারা স্প্রে করলে যদি ঘাস মারা যায়, দমন হয়, তাহলে আপনাদের উপকার না ভাই? জি, অবশ্যই উপকার আছে। কারণ পানি দেওয়া লাগতেছে না। কি বলেন ভাই? আপনারা তিনজনই বলবেন কিন্তু আমাদের উপকারটা আছে এই জিনিসটা। উপকার আছে না ভাই? ভুট্টার ক্ষেতে, মরিচের ক্ষেতে, আপনার পাটের ক্ষেতে দিতে পারতেছেন। দর্শক আমরা কিন্তু স্ক্রিনে অলরেডি দুটো ওষুধই ছবি দিয়ে দিছি। তো দর্শক আমরা এই ভাইদের কাছ থেকে ঠিকানা জানলাম এবং বুঝলাম যে ওনারা কী চাষাবাদ করতেছে এবং কোন এলাকায় বাড়ি, এবং ফসলে এই মুহূর্তে এই আগাছা মারার জন্য এই রোদের মধ্যে কিষান খরচ করে এবং নিজের টাইম নষ্ট করে এই রোদ্রে হঠাৎ করে ভাই যদি একটা লোক ঘুলে দিয়ে পড়ে যায়, অবস্থা খুব খারাপ হবে। তো সেই তাপমাত্রা হচ্ছে, এটা তো কাজ করাই কষ্ট। কাজ করা কষ্ট। আপনার সকালেতে যেমন দুপুর পর্যন্ত উপরে কাজ করতে পারতেছি না আমরা। জি জি দুপুরের উপরে আমরা থাকতেই পারি না মাঠে। জি, তাহলে আমাদের কষ্ট আছে না? এই ফসলটা যদি ভালো হতো তাহলে তো আমাকে মাঠে এত সময় আসা লাগতো। জি বড় ভাই খুব ভালো কথা বলছে। তো আমরা আপনাদেরকে আশাবাদ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন দেশের বাইরে থেকেও এবং দেশে থেকেও, আমার প্রবাসী ভাইয়েরা, আমার কলজার টুকা ভাইয়েরা আমার এই ভিডিওগুলো বেশি দেখে, এবং দেশে যারা কৃষিকাজ করে তারা আমার এই ভিডিওগুলো অনেক দেখে। তা আমার প্রবাসী ভাইদেরকে আমি বলবো, ভাইয়েরা আমার এই ভিডিও দেখে যদি একটু ভালো লাগে আপনাদের, প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন, এবং কে কোথা থেকে কোন দেশ থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন। এবং বাংলাদেশে যারা কলজার টুকরা আমার ভাই বোনেরা আছেন, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনারাও কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন এবং কে কী খ্যাত করতেছেন, এবং খ্যাত সম্পর্কে যে কোনো পরামর্শ নেওয়ার জন্য কমেন্টের মাধ্যমে আমাকে জানতে পারবেন। আমি কমেন্টে আপনাদেরকে সুপরামর্শ দেবো। দর্শক আজকে ছিল এই আগাছা সম্পর্কে আলোচনা, অলরেডি স্ক্রিনে ছবি দিয়ে আছে। দর্শক যারা এইভাবে চাষাবাদ করতেছেন তাদেরকে আমি অবগতি করব, এই ওষুধগুলো আপনার ক্ষেতে প্রয়োগ করুন। আপনি এই মুহূর্তে এই ওষুধ থেকে আগাছা ধ্বংস করতে পারবেন এবং সেনাপোক ধ্বংস করতে পারবেন সঠিকভাবে। দর্শক আপনাদের সুস্থতা কামনা করে ভিডিও না বাড়িয়ে দেশ ও দেশের বাইরে সবাইকেই আমার তরফ থেকে আসসালামু আলাইকুম বলে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।